WBJEE 2026 ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে এবং আমি তোমাদের বারবার করে বলেছিলাম যে 2025 এর কাট অফ কিরকম কি গিয়েছে এটা দেখলে হবে না, কিন্তু 2024 দেখলে তোমরা সেফ থাকতে পারো। দেখো হুবহু কিন্তু একইভাবে মিলে গেছে। যারা যারা 2024 এর কাট অফ গুলোকে ভালো করে দেখে প্রত্যেকটা কলেজগুলো সাজেস্ট অ্যানালিসিস করেছো তাদের কিন্তু প্রায়শই মিলে গেছে। এবং আমাদের পেড কাউন্সিলিং যারা যারা ছিল তারা প্রত্যেকেই প্রায় কলেজ পেয়ে গেছে। এবার রিয়ার দুই একজন আছে যারা মেনলি তাদের র্যাঙ্ক একটু বেশি, হয়তো তারা গভর্নমেন্ট কলেজ চাইতো, সেইভাবে সাজানো হয়েছিল, সেকেন্ড রাউন্ডে আপগ্রেড করে পেতে পারে। এবার মনের মতো ব্রাঞ্চ বা কলেজ না আসতে পারে ফার্স্ট রাউন্ডে, সেটা ফার্স্ট রাউন্ডে যেহেতু কাট অফটা প্রচন্ড চাপাচাপি হয়, সেকেন্ড রাউন্ডে জাম্প করে, এবার সেকেন্ড রাউন্ডে যদি কলেজ ঠিকঠাকভাবে সাজানো হয় তাহলে আপগ্রেড করলে ভালো কলেজ চলে আসবে, অসুবিধা নেই। তো মেন জিনিস আমি তোমাদের ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককেই বলি যে যারা যারা অ্যাকচুয়ালি কলেজ পেয়েছে তারা এখন কি করবে, যারা যারা এখন কলেজ পাওনি তারা কি করবে, এবং আমি তোমাদের এই ডেটাটা মিলিয়ে দিচ্ছি 2024 এর সাথে কত কি মিললো। ঠিক আছে, দেখো 2026 এর ক্ষেত্রে দেখো এসসি ক্যাডারের ক্ষেত্রে জেজিইসি মানে জলপাইগুড়ির ক্ষেত্রে ইসি ব্রাঞ্চ পেয়েছে 2026 8,597 দিয়ে, 2024 দেখো 9,846, মানে এটাকে ধরলে তোমরা কিন্তু সেফ থাকতে। আমি বলেছিলাম যে 2025 প্রচুর পরিমাণে ইনফ্লেশন হয়েছিল, যেহেতু মার্কস ভার্সেস র্যাঙ্কে প্রচুর চাপাচাপি হয়েছিল সেহেতু কলেজের কাট অফে প্রচুর ইনফ্লেশন হয়েছিল। বাট এবার যেহেতু মার্কস ভার্সেস র্যাঙ্কে বেশি চাপাচাপি হয়নি সেহেতু কলেজের কাট অফে একটু চাপাচাপি হবে, আমি তোমাদের বারবার করে বলেছিলাম। সেহেতু দেখো এখানে 14কে পর্যন্ত 2026 পর্যন্ত 14কে তোমার হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরি হেরিটেজের সিএসসি আইএমএল পেয়েছে, 2024 দেখো 11,996, তাহলে আমি বুঝতে পারছি এটা তুমি পুরোপুরি ভাবে সেফ। নেক্সট হচ্ছে 4,791 2026 পেয়েছে এসসি ক্যাটাগরি সিইউতে আইটি পেয়েছে, এই দেখো 2024 কিন্তু 4,950, মানে যারা যারা 2024 ক্লোজিং র্যাঙ্ক গুলোকে ফার্স্ট রাউন্ডে ধরে ধরে প্রায় কাউন্সিলিং করছে তাদের প্রায়শই কিন্তু ঠিকঠাকভাবে মিলেছে। বাট 2025 ধরলে আমি বারবার বলেছিলাম ফেসে যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কাট অফের পরিস্থিতি। এবং এবার হচ্ছে মেন কথা যে যারা কলেজ পেয়েছো তারা কি করবে, যারা কলেজ পাওনি তারা কি করবে সম্পর্কে একদম বলে দিচ্ছি। তোমাদের যে ডাউটটা আমাকে বারবার প্রশ্ন করছো, অ্যাকচুয়ালি যারা যারা কলেজ পাওনি বন্ধুরা তার কোনো কিছু করার দরকার নেই, তারা অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডে চলে যাবে। এবার সেকেন্ড রাউন্ডে গিয়ে তোমার যদি মনে হয় যে আমার চয়েস ফিল্ডটা খুব ভুলভাল করেছে আমি, এবং তোমাদের যদি কারো মনে হয় যে আমাদের দ্বারা তোমরা এখন সাহায্য নেবে, তাহলে সেটাও কিন্তু তোমরা সাহায্য নিতে পারো। সেকেন্ড রাউন্ডে নতুন ভাবে চয়েস ফিলিং করতে তোমার র্যাঙ্কে, সেটা আমরা সাজিয়ে দেবো। যারা যারা মানে নতুন ভাবে চয়েস ফিলিং করতে চাচ্ছ বা আপগ্রেড করতে চাচ্ছ, বা অ্যাকচুয়ালি যারা যারা সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে আবার নতুন ভাবে চয়েস ফিলিং করতে চাচ্ছ বা নতুন ভাবে বস্তু, তারা কিন্তু নিচে যাওয়া এই নাম্বারটা মেসেজ করতে পারো, আমরা তোমাদের সাহায্য করে দেবো। নেক্সট আমি তোমাদের বলছি, দেখো যে যারা কলেজ পাওনি তার কোনো কিছু করার দরকার না, অটোমেটিক্যালি তোমরা সেকেন্ড রাউন্ডে চলে যাবে। ঠিক আছে, কোনো কিছু করার দরকার নেই। এবার হচ্ছে যারা কলেজ পেয়েছো, এক নম্বর হচ্ছে তারা আপগ্রেড করার একটা অপশন থাকবে তোমার হাতে, আর নতুবা তোমাদের সেকেন্ড রাউন্ডে তুমি অটোমেটিক চলে যেতে পারো। এবার দেখা যাচ্ছে যে কলেজটা বা যে ব্রাঞ্চটা পেয়েছো সেটা তুমি নেবা না, একদম 100% কনফার্ম আমি এই কলেজটা ব্রাঞ্চ আমি নেবই না, আমি হয় WBJEE 2026 কাউন্সিলিং করাবোই না বা নেবো না, এরকম যদি সিদ্ধান্ত একমাত্র হয়ে থাকে, একমাত্র তখনই বলবো যে সেকেন্ড রাউন্ডে তুমি চলে যাও। কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন, কোনো সিট অ্যাক্সিডেন্ট, কোনো কিছু তোমাদের দিতে হবে না, তুমি জাস্ট সেকেন্ড রাউন্ডে চলে যাও। এবার যদি মনে হয় যে আমি বেশি রিস্ক নেবো না, আমি যে কলেজটা পেয়েছি সেটা মোটামুটি আমার ভালো হচ্ছে বা মোটামুটি ব্রাঞ্চটা ঠিকঠাক রয়েছে, তাহলে প্রত্যেককে বলবো আপগ্রেডেশন করতে। অর্থাৎ তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজটা গিয়ে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, 5,000 টাকা পেমেন্ট করতে হবে, তারপরে গিয়ে যে চয়েস ফিলিং লিস্টটা তুমি ফার্স্ট রাউন্ডে বানিয়েছো সেটাই তোমার থাকবে, তুমি আর নতুন করে চয়েস ফিলিং বানাতে পারবে না, ওটাই তোমার আপগ্রেড হবে। তবে 5 নম্বর কলেজ পেয়েছো তাহলে আপগ্রেড হয়ে 1 থেকে 4 এর মধ্যে যে কোনো একটা কলেজ লাগলে তোমার লাগবে। ঠিক আছে, এবার যদি মনে হচ্ছে যে একদম আমি কলেজটা নেবই না, তাহলেই বলবো যে নতুন ভাবে চয়েস ফিলিং করতে বা কোনো কিছু না করতে। এবার প্রত্যেককেই বলবো যারা যারা কলেজ পেয়েছো প্রত্যেককেই বলি বেশি রিস্ক না নেওয়াই ভালো, যে এই কলেজটাকে হাতে দাও। ফার্স্ট রাউন্ডে যে কলেজটা তোমরা পেয়েছো প্রত্যেকেই বলবো এই কলেজটা তোমরা হাতে রেখে দাও, সেজন্য যে কলেজ তোমরা পেয়েছো ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কিন্তু সেই ডেটে তোমরা যাও। আর একটা কথা বলে দিই, তোমাদের অনেকেরই কিন্তু অনেক কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন ডেট টাইম এগুলো কিন্তু দেওয়া হয়নি। এবার এই সম্পর্কে আমি কালকে সকালের দিকে একদম ডিটেলস একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো, যে কোন কোন কলেজে কিরকম মানে ফিজিক্যাল ভেরিফিকেশন ডেট কখন বা কি কি নিয়ে যেতে হবে একদম ডিটেলসে বলে দেবো। সেই জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে এই মুহূর্তে চ্যানেলের পাশে থাকো, তার কারণ শেষ পর্যন্ত ডিসি কাউন্সিল পর্যন্ত এই চ্যানেল তোমাদের সাহায্য করবে। যারা এখনো WBJEE 2026 দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো না, তারা এই ভুলটা করো না, তার কারণ সমস্ত নোটিফিকেশন গুলো পাওয়া এখন তোমাদের দরকার। এবং ফার্স্ট রাউন্ডে কত কি কাট অফ গিয়েছে তার উপর ভিত্তি করে তোমাদের সেকেন্ড রাউন্ডে কিরকম কি কাট অফ দিতে পারে, কোন কোন কলেজ তোমার হতে পারে সে সম্পর্কে আমি ডিটেলস কিন্তু আপডেট আমি তোমাদের দিয়ে দেবো। সেজন্য অবশ্যই নোটিফিকেশন গুলো এই মুহূর্তে তোমরা মিস করো না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখন এই পর্যন্ত ডিসি পর্যন্ত তোমরা কিন্তু পাশে থাকো। এবার আমি তোমাদের বলি যে বললাম যে যারা অ্যাকচুয়ালি কলেজ পেয়েছো তারা কি করবে, হয় তোমরা আপগ্রেড করবে, এবং প্রত্যেককেই বলবো আপগ্রেড করাটাই বেটার। না হলে যদি মনে হয় যে আমি 100% কনফার্ম থাকে কলেজটা বাকি ব্রাঞ্চটা আমি নেবো না, অনেক দূর হচ্ছে বা অনেক খারাপ হচ্ছে, একমাত্র তখনই তুমি শুধুমাত্র সেকেন্ড রাউন্ডে যাবে, তখন শুধুমাত্র তোমার কোনো কিছু করাতে না সেকেন্ড রাউন্ডে যাবে। ব্যাপারটা যারা বুঝতে পারলাম, এর আগেও আমি অনেকবার তোমাদের বলেছি আপগ্রেড করলে শুধুমাত্র তখনই তোমার ফার্স্ট রাউন্ড কলেজটা হাতে থাকবে, আর যদি আপগ্রেড না করো, ফিজিক্যাল ভেরিফিকেশন না করো, সিট অ্যাক্সেপ্টেড ফি না দাও, তাহলে তোমার কোনো ফার্স্ট রাউন্ডের কলেজ কিন্তু তোমার হাতে থাকবে না। এই হচ্ছে বিষয়বস্তু। কাট অফের যে বিষয়বস্তু আমি তোদের বারবার বলেছিলাম, এবার অনেকেই বলছিল যে 2024 দেখে তুমি কিভাবে শিওরিটি হচ্ছে, তুমি আগের ইয়ারটা দেখছো না কেন?
আমি তোমাদের বলছিলাম যে ইনফ্লেশন প্রচুর হয়েছিল কলেজে, কিন্তু সেরকমটা কিন্তু অ্যাকচুয়ালি যাবে না। এবার সেকেন্ড, বেশি চিন্তা করার কোনো দরকার নেই, সেকেন্ড রাউন্ডে কিন্তু জাম্প হয়, ম্যাক্সিমাম জাম্প কিন্তু সেকেন্ড রাউন্ড পর্যন্ত হয়ে যায়। এবার থার্ড রাউন্ডে তোমাদের মপ আপ রাউন্ড হিসাবে অ্যাকচুয়ালি বিবেচিত হবে, যে কটা সিট ফাঁকা থাকবে সেটা মপ আপ বলে উল্লেখ নয়, বাট ওরা মপ আপ রাউন্ডের মতো অ্যাকচুয়ালি থার্ড রাউন্ডে মপ রাউন্ড, ঠিক আছে। তারপরে তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু, আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। এবার হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে সেকেন্ড রাউন্ডে কিরকম কি কাট অফ দিতে পারে তার একটা আপডেট দাও, সেটা তোমরা অনেকেই বলছিলা, প্রায় 500-600 জন অলরেডি মেসেজ করে ফেলেছো। তো সে সম্পর্কে ডিটেলস একটা ভিডিও আমি কালকে বিকেলের দিকে বা এরকম দিকে তোমাদের পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা আইডিয়া নিতে পারো, চেক আউট করতে পারো, ঠিক আছে। প্রত্যেককে বলি সেজন্য অবশ্যই নোটিফিকেশন গুলো এই মুহূর্তে তোমাদের পাওয়া প্রত্যেকের দরকার, অবশ্যই সাবস্ক্রাইব করতে তার পাশে যুক্ত হয়ে থাকো। আর যদি মনে হয় যে আমাদের তোমরা সাহায্য নিবা সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড বা ডিসিতে নতুন করে চয়েস বানাতে, তাহলে অবশ্যই নিজে দেখতে পাচ্ছ যে নাম্বারটা, এই নাম্বারে হাই আই এম ইন্টারেস্টেড ইউর পেড কাউন্সিলিং বলে তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে। আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে কিরকম কি কাট অফ দিতে পারে সে সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করছি।